দালাল চক্রে নাম জড়িয়েছিল বিএলআরওর। সিএনএর খবরের জেরে বদলি করা হলো তাকে। জলপাইগুড়ির ময়নাগুড়ির ভূমি রাজস্ব দফতরের একই অফিসে দুজন বিএলআরও আধিকারিক থাকার অভিযোগ ওঠে। গত 4 বছর ধরে ময়নাগুড়ি বিএলআরও পদে ছিলেন দেবায়নী মিত্র। কাগজে কলমে তাকে বদলি করা হলেও অফিস থেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না তাকে। বৃহস্পতিবার সেই খবর উঠে আসে সিএনএর পর্দায়। তারপরে 24 ঘন্টার মধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। শুক্রবার রাজ্য ভূমি রাজস্ব দফতরের তরফে তার বদলির নির্দেশ দেওয়া হয়। গত 4 বছর ধরে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণকে কেন্দ্র করে কোটি টাকার দালাল চক্রে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে দেবায়নী মিত্রের বিরুদ্ধে। এই পদে দীর্ঘদিন ধরে থাকা নতুন বিএলআরও ভিক্টর সাহার হাতে দায়িত্বভার তুলে দিতে শুরু হয়েছে প্রস্তুতি। এর আগের যে বিএলআরও যিনি ছিলেন দেবায়নী মিত্র, ওনার সম্পর্কিত বিভিন্ন অভিযোগ ছিল। এখন উনি এখান থেকে চলে যাওয়াতে অবশ্যই ময়নাগুড়ির সাধারণ নাগরিক এবং যারা আছে অবশ্যই খুশি হয়েছেন। যাই হোক, ওনার আমলে যতটুকু কাজ হয়েছে, ভালো মন্দ যা হয়েছে পাবলিক তো জানেই। আগামী দিনে যিনি আসছেন, আমরা তো সর্বোচ্চভাবে সহযোগিতা করি সব বিএলআরওদের। আশা করি কাজ অনেক ভালো হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্যাস পাইপলাইন প্রকল্পে লুকিয়ে থাকা আর্থিক অনিয়ম ও দালালদের মদতে বদলি সত্ত্বেও চেয়ার আঁকড়ে থাকার অভিযোগ উঠে আসে দেবায়নী মিত্রের বিরুদ্ধে। তার কারণে বদলি হয়ে আসা নতুন বিএলআরও ভিক্টর সাহা অফিসে গেলেও কোনো রকম দায়িত্ব পালন করতে পারছিলেন না। অবশেষে সিএনএর খবরের জেরে বদলি করা হলো দুর্নীতিগ্রস্ত দেবায়নী মিত্রকে। তবে বদলি করা হলেও বেশ কিছু প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে। তা হলো, কাগজে কলমে বদলির কথা উল্লেখ থাকলেও কেন তাকে অন্যত্র পাঠানো হয়নি? এর পিছনে কার হাত ছিল? প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উঠেছে প্রশ্ন। জলপাইগুড়ি থেকে জিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।